আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে গোমতী চক্র। এই যে এটা হচ্ছে কামসিঁদুর। আমি এটা কোনো এক বিষয়ে বা ভিডিওতে আপনাদের মাঝে আলোচনা করব। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গোমতী চক্র। এই যে গোমতী চক্র দেখুন, এটাকে অনেকে বলে যে নাভিশঙ্খ। বেশিরভাগে গ্রাম অঞ্চলে এটা নাভিশঙ্খ নামে পরিচিত, কিন্তু আপনাদের এলাকায় এটাকে কি বলে আপনারা কমেন্ট করে জানাবেন। তো আজকে আমার কাছে অনেক নাভিশঙ্খ রয়েছে, তো এর বিস্তারিতভাবে আমি আলোচনা করব এবং তন্ত্র জগতে এর কাজ অনেক গুরুত্বপূর্ণ, এর কাজ রয়েছে অনেক। আর এটা হচ্ছে কমলগাড্ডা, যেটা পদ্ম ফুলের বীজ, কমলগাড্ডা বলে এটাকে। আর এটা হচ্ছে লক্ষ্মী কড়ি। এই যে লক্ষ্মী কড়ি কীরকম হয়, অনেকে ভাবেন যে লক্ষ্মী কড়ি কীরকম হয় বা কী রকম দেখতে। লক্ষ্মী কড়ি গায়ে হচ্ছে হলুদ থাকে। আপনারাকে জুম করে একটু দেখায়, দেখি জুম, এই যে জুম করে দেখাচ্ছি আর কি। এই যে লক্ষ্মী কড়ি। আর এগুলো হচ্ছে, এটা হচ্ছে সাধারণ কড়ি। দেখুন লক্ষ্মী কড়ি এবং সাধারণ কড়ির মধ্যে দেখুন পার্থক্য। লক্ষ্মী কড়ি পুরোটা, এটা অরিজিনাল লক্ষ্মী কড়ি, এটা অরিজিনাল। আর এটা হচ্ছে আপনার সাধারণ, মানে এর কার্যক্ষমতাটা একটু কম, আর এগুলোর হচ্ছে কার্যক্ষমতাটা বেশি। আজকে আলোচনার বিষয় হচ্ছে যে নাভিশঙ্খ। আপনি নাভিশঙ্খ দেখুন কিভাবে নাভিশঙ্খটা আর কি করবেন। তো শুভ সময়ে আপনি 11টি গোমতী চক্র নেবেন, কালো হলুদ কাপড়ে মুড়িয়ে রাখুন এবং প্রতিদিন ওম সিদ্ধেশ্বরী মহালক্ষ্মী নম মন্ত্রটি জপ করবেন। এতে আপনার যে কোনো দারিদ্রতা বা থেমে থাকা কার্য সফল হবে। গোমতী চক্রের প্রতিটি 11টি টুকরো বড় হলুদ কাপড়ে এবং কালো হলুদ নিন। একটি লাল কাপড়ে মুড়িয়ে আপনার পূজায় রাখুন এবং পুজো রাখার সময় এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন, যে ওম শ্রী শিয়ায় নম মন্ত্রটি প্রতিদিন জপ করুন। আটকে থাকা টাকা আপনার ফিরে আসতে বাধ্য। কাঁচা দুধে, আপনি সাদা গরুর কাঁচা দুধে আপনি 11টি গোমতী চক্র চুবিয়ে রাখলেন বা ভিজিয়ে রাখলেন এবং তারপরের দিন শিবলিঙ্গে নিবেদন করে দিন। এতে কাঙ্ক্ষিত ব্যক্তি বা যার উদ্দেশ্যে আপনি জপ করে রাখবেন সেই ব্যক্তি আকর্ষিত হবে বা বশীকরণ হয়ে যাবে। শুক্রবার, যে কোনো শুক্লপক্ষে শুক্রবার আপনি বা সোমবার একটি আংটি হিসাবে আপনি ব্যবহার করতে পারেন। এটিকে আংটি হিসাবে ব্যবহার করতে পারেন। আমার কাছে 2 প্রকারের রয়েছে আর কি গোমতী চক্র। এটা নর, এটা মাদা। আর এই যে ছোটোগুলো দেখছেন, এই ছোটোগুলো হচ্ছে মানে বাচ্চা। আপনারা দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে, দেখলেই বুঝতে পারেন। অমাবস্যার রাতে কর্পূর দিয়ে 2টি লবঙ্গ পুড়িয়ে দিন। তাদের ছাই দিয়ে একটি সাদা মাটা কাগজে সেই ব্যক্তির নাম লিখুন যাকে আপনি আকর্ষণ বা বশীকরণ করতে চাইছেন, বা যার কাছ থেকে টাকা আদায় করতে চাইছেন, বা তাকে আপনি ওকে টাকা দিয়েছেন, হয়তো আপনি আদায় করতে পারছেন না। তো এক্ষেত্রে আপনার থেমে থাকা কার্য অবশ্যই পূরণ হয়ে যাবে। আপনার ডান পায়ের একটি পুরনো জুতো দিয়ে মরুভূমিতে কাগজটি পুঁতে দিন এবং ব্যক্তিটি আপনার কথা শুনতে বাধ্য হবে, যে বা যাকে আপনি বাধ্য করাতে চাইছেন। এর বহুত কার্যকারী গুণ রয়েছে, অনেক গুণ আর কি আপনাকে বলবো। যাই হোক, আমি আপনাদের এর পরবর্তী ভিডিওতে লক্ষ্মী কড়ি সম্পর্কে আলোচনা করব। এই যে দেখুন আপনারা অরিজিনাল লক্ষ্মী কড়ি কাকে বলে। এই দেখেন অরিজিনাল লক্ষ্মী কড়ি হচ্ছে এই
হলুদ হয়। আর এটা হচ্ছে সাধারণ লক্ষ্মী কড়ি, ঠিক আছে। এমনি এটা আর বেশি কার্যকারী এই যে এটা হলুদ লক্ষ্মী কড়িটাই বেশি কার্যকারী। তো যাই হোক, আমার এই তন্ত্রসাবর চ্যানেলে অনেক কিছুই তথ্য আপনি অরিজিনাল পাবেন, না কপি পেস্ট পাবেন, ঠিক আছে। একদম অরিজিনাল ডায়েরি থেকে তোলা, কোনো এডিটিং নয়। হ্যাঁ, কোনো এডিটিং পাবেন না আমার ভিডিওর মাধ্যমে, বা ভিডিওতে কোনো নকল পাবেন না, এক কথায়। তো আপনারা যুক্ত হন, আবার পরবর্তী ভিডিওতে কোনো এক অজানা তথ্য নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ।